ফুচকা আছে, ফুচকা খায় যান গিয়া। ফুচকা টক টক ফুচকা আছে, আসেন আসেন, তাড়াতাড়ি আসেন, শেষ হয়ে যাবো গা। তাড়াতাড়ি খায় যান টক টক ফুচকা। কে আছেন, আসুন আসুন, ফুচকা খেয়ে যান। আসছি বাবা, আসছি। এই সকাল সকাল কি আবার ফোন করলি? হ্যাঁ বল। কি রে, তোর কি হলো? সেই কখন থেকে ফোন করছি, তুই ফোন ধরছিস না তো? ওই সকালবেলা মাকে একটু সাহায্য করছিলাম। তা চল কোথাও ঘুরে আসি। তোকে তো আমি বলেছিলাম যে কোথাও যাব, তুই বললি না তো কোথায় যাবি। হ্যাঁ, মাকে বলেছি। তাহলে এক কাজ কর না, বর্ধমানের দিকটা ঘুরে আসবি। তা কখন যাবি বল? আরে বর্ধমানে সেই একটা কি জাগ্রত মন্দির আছে না, কালী মন্দির না কি এরকম একটা কিছু মন্দির আছে, ওখান থেকেই তাহলে ঘুরে আসি। হ্যাঁ, আমারও বর্ধমান খুব ভালোই লাগে, অনেকদিন যাওয়াও হয়নি। চল তাহলে ওদিকেই যাই। কখন যাবি তুই বল। ঠিক আছে, তাহলে আজকে বিকালেই ঘুরে আসি। বেশ, চল আজকে বিকেলেই তাহলে বেরোনো যাক। আমি গাড়ি চালাচ্ছিলাম আর মাঝে মাঝেই প্রিয়ার দিকে তাকাচ্ছিলাম। ওকে আজকে সত্যিই খুব সুন্দর লাগছিল, আর অনেক দিন থেকেই ওকে আমার মনের কথাটা বলবো ভাবছিলাম। তো ভাবলাম যে তাহলে ওকে বর্ধমানে এই মন্দিরে গিয়েই আমার মনের কথাটা আজকে ওকে বলে দেব। কি রে, এইভাবে আমার দিকে বারবার তাকিয়ে কি দেখছিস? মনে হচ্ছে তুই আমাকে কিছু একটা বলবি। কই না তো, আরে না না, তেমন কিছু না। মনে হচ্ছে তুই আমার থেকে কিছু একটা লুকাচ্ছিস, নাহলে বারবার তাকাচ্ছিস কেন? ওকে না আজকে সত্যিই খুব সুন্দর লাগছে, সেটাই বারবার দেখছি। ফিরতে কিন্তু অনেকটা রাত হয়ে যাবে জানিস তো। তোর বাড়িতে কেউ কিছু বলবে না তো এত রাত হলে? আরে না, কিছু বলবে না। আমি তো বাড়িতে বলেই এসছি তোর সঙ্গে বাইরে বেরোচ্ছি। তোর সঙ্গে বেরোচ্ছি জানলে বাড়িতে সেরকম কিছু বলে না। বাহ, ভালো তো, বেশ ভালো। তোর বাড়ির লোক তো আমাকে খুবই বিশ্বাস করে রে। কি রে, গাড়িটা হঠাৎ থেমে গেল কেন? তোর গাড়ির আবার কি হলো? আরে সত্যিই তো, কি হলো আমি নিজেও তো বুঝতে পারছি না। গাড়িটা হঠাৎ এরকম বন্ধ হয়ে গেল। গাড়িটা এরকম হঠাৎ অস্বাভাবিকভাবে বন্ধ হয়ে যাওয়ায় গাড়িটার প্রতি আমার খুব রাগ হলো। আমি রাগের আগেই আবার নতুন করে স্টার্ট দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই গাড়িটা স্টার্ট হচ্ছিল না। এতে আমার মাথা আরও গরম হয়ে গেল। কি রে, কি হলো? গাড়িটা স্টার্ট নিচ্ছে না কেন? গাড়িটা কি খারাপ হয়ে গেল নাকি? তুই যেমন গাড়িও ঠিক তেমন। আরে মনে হচ্ছে গাড়িটা খারাপ হয়ে গেছে রে, আর কিছু করা যাবে না গাড়িটাতে। আরে ভাবছিস কেন, নিয়ে যখন যাব বলেছি ঠিকই নিয়ে যাব। কিছুটা দূরেই হচ্ছে রেল স্টেশন, সেখান থেকে ট্রেন ধরি, লোকাল ট্রেন ধরেই চলে যাব বর্ধমান। চ চ চ তাহলে গাড়িতে আর বসে আছি কেন? চল। আমি আর প্রিয়া আমার গাড়ি থেকে নেমে রাস্তা দিয়ে আস্তে আস্তে হাঁটতে শুরু করলাম। বেশ কিছুটা যাওয়ার পরই প্ল্যাটফর্মটা এসে গেল। প্ল্যাটফর্মে ওঠার পর চারিদিকটা দেখে আমার যেন কেমন একটু সন্দেহ হলো। কোনো প্ল্যাটফর্মে লোক নেই, বেশি ভিড় নেই, কিন্তু এই সময় তো এতটা খালি থাকার কথা নয়। আমার মনে একটা ডাউট হলো যে কোনো ট্রেন আজকে ক্যান্সেল নেই তো। অনেক সময়ই তো এরকম ট্রেন অনেক ক্যান্সেল থাকে, কিন্তু ক্যান্সেল হলে তো আগে থেকে অ্যানাউন্সমেন্ট করতো, কিন্তু আজকে তো সেরকম কোনো অ্যানাউন্সমেন্টও শুনতে পেলাম না। সত্যি আজ মনে হয় আমাদের ভাগ্যটাই খারাপ রে, না ট্রেন বন্ধ। কি জানি, ক্যান্সেল থাকলে তো আগে থেকে ঘোষণা দিত, কিছু তো বললো না। আর কিছু লোক তো আছে, ট্রেন নিশ্চয়ই আসবে, কিছুক্ষণ ওয়েট করা যাক, এছাড়া তো কোনো উপায়ও নেই আমাদের কাছে।
কিছুক্ষণ অপেক্ষা করার পর হঠাৎই একটা ট্রেন আসলো। আমরা তাড়াতাড়ি করে ট্রেনের মধ্যে উঠে গেলাম, কিন্তু ট্রেনে উঠে দেখলাম একটাও কোনো প্যাসেঞ্জার নেই। পুরো কম্পার্টমেন্টটাই ফাঁকা, শুধু আমি আর প্রিয়া। সেটা দেখেও আমার একটু মনে মনে কেমন সন্দেহ হলো যে এত ফাঁকা ট্রেন থাকবে, একটাও কোনো প্যাসেঞ্জার থাকবে না আমরা ছাড়া। তো যাই হোক, কিছু করার নেই, যাচ্ছি। কি রে, এত অন্যমনস্ক হয়ে কি ভাবছিস? আরে আজকে একটু ব্যাপারটা কেমন একটু সন্দেহজনক লাগছে না? দেখ, প্ল্যাটফর্মে এলাম, কোনো লোকজনকে দেখতে পেলাম না। তারপর এখন ট্রেনের মধ্যে উঠেছি, ট্রেনের মধ্যেও কোনো লোকজন থাকবে না, এই ব্যাপারটাই ভাবছি। হ্যাঁ, তাতে কি হয়েছে? আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে পারলেই তো হলো, নাকি? প্রিয়া এর পরে জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিল। আমিও ওকে আর বিরক্ত করলাম না। ট্রেনের মধ্যে বসে ঠান্ডা হাওয়ায় হঠাৎ আমারও চোখটা লেগে গেছিল। কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেই জানি না। হঠাৎ যখন ঘুমটা ভাঙলো তখন দেখি চারিদিক অন্ধকার, আর কাঁধটা যেন একটু ভারী ভারী লাগছে। সেই জন্য আমি দেখলাম পাশে প্রিয়াও আমার কাঁধে মাথা রেখে ও ঘুমিয়ে গেছে। তখন ওকে আমি ডাকলাম, এই প্রিয়া, প্রিয়া ওঠ। কিরে? আরে আমি রে। এ কি, আমরা কোথায়? এটা কোন স্টেশন এলো? আমার চোখটা তো একেবারে লেগেই গেছিল। চারিদিকটা এত অন্ধকার লাগছে কেন? আরে আমরা তো ট্রেনের মধ্যে ছিলাম, রাত হয়ে গেছে, দুজনেই ঘুমিয়ে গেছিলাম। কটা বাজে দেখ তো, এত অন্ধকার হয়ে গেল কখন, কিছুই তো টের পেলাম না। দেখি তো কটা বাজে, ফোনটা বের করি। কি বলিস কি, 10টা বেজে গেল? এদিকে যে আমার বড্ড খিদে পেয়ে গেছে। চ, ট্রেন থেকে নেবে কিছুটা গিয়ে দেখি কোনো খাবার দাবারের দোকান পাই কিনা বা কোনো লোকজন পাই কিনা। চ দেখি। তাই চল। কিন্তু ট্রেন থেকে নেমে দেখি কোথাও কোনো লোকজন নেই, চারিদিক পুরো ফাঁকা। দূরে দু একটা কুকুরের শুধু আওয়াজ পাওয়া যাচ্ছে। আমি আর কিছু না ভেবে প্রিয়ার হাতটা ধরে একটু এগিয়ে গেলাম আশেপাশে কোনো দোকান পাই কিনা দেখার জন্য। কিন্তু কিছু দূর যাওয়ার পরেও দেখলাম সব দোকানগুলোই বন্ধ, একটা দোকানও খোলা নেই। তখন আমি প্রিয়াকে বললাম, কী রে, কী হবে? কিছুই তো খুঁজে পাচ্ছি না, কোনো দোকানও তো খোলা নেই। কিছু একটা কর সায়ন, আমার যে প্রচুর খিদে পেয়ে গেছে। চ দেখি, আর একটু এগিয়ে যাই, আর একটু এগিয়ে গিয়ে দেখি যে কোনো খাবারের দোকান খোলা আছে কি। প্রিয়াকে আমি এটা বললাম বটে, কিন্তু চারিদিকের পরিবেশটা কেমন যেন একটু গা ছমছমে ভুতুরে ভুতুরে লাগছিল। ঠিক আছে চল, একটু এগিয়ে যাই। কিন্তু কোথায় যাবি বলতো? এখানে তো কোনো গাড়িই দেখতে পাচ্ছি না। আমিও প্রিয়ার কথা শুনে দ্রুত পায়ে এগিয়ে গেলাম, কিন্তু সামনের দিকে অনেকটা যাওয়ার পরেও কোনো দোকানও খুঁজে পেলাম না, আর আশপাশে কোনো লোকজনেরও দেখা পেলাম না। ধুর, আর হাঁটতে পারছি না। সেই কখন থেকে হেঁটেই চলেছি। আর কত হাঁটবো? সামনে কোনো দোকানও দেখতে পাচ্ছি না। যাও বা দেখতে পাচ্ছি, সব দোকান বন্ধ। ধুর, আর ভাল লাগছে না। আরে কি করব বল, আমারও তো পা ব্যথা করছে, কিন্তু আশপাশে দেখ কোথাও কোনো গাড়িও নেই যে আমরা গাড়ি ধরে আবার স্টেশনে ফিরে যাব। আরে, আমাদের কপালটাই খারাপ। ভেবেছিলাম আজকে কত মজা করব, কিন্তু মজা তো দূরের কথা, এখন খাবার জন্য একটু জলও পাচ্ছি না। বেশ কিছুটা হেঁটে যাওয়ার পরে কেমন যেন মনে হলো আমাদের পিছনে কেউ একটা যেন আসছে। হঠাৎ দাঁড়িয়ে পেছন দিকটা ঘুরে দেখলাম কাউকেই কোনো দেখতে পেলাম না। আরে আমার মনে হচ্ছিল কেউ যেন আমাদের পিছু পিছু আসছে, সেই জন্যই আমি ঘুরে দেখছিলাম।
কিন্তু কাউকে তো দেখতেও পেলাম না। ওই, আমি কিছু বুঝতে পারলাম না তো। ধুর, আরে চল, খিদেতে তোর মাথা নষ্ট হয়ে গেছে। আমি আর প্রিয়া দুজনে দাঁড়িয়ে যখন কথা বলছিলাম, তখন দূরে যেন একটা শব্দ পেলাম, কেউ যেন একটু ফুচকা ফুচকা বলে চিৎকার করছিল। তখন আমি প্রিয়াকে বললাম, এই প্রিয়া, একটা ফুচকাওয়ালার মতো আওয়াজ পেলাম না? দেখ তো কোথায় যায় আওয়াজটা, কোথা থেকে আসছে। হ্যাঁ, তাই তো শুনলাম। ওই দেখ, তোর পেছনে একটা ভ্যান নিয়ে ফুচকাওয়ালা আসছে। প্রিয়ার কথা মতো পিছন দিকে ঘুরেই দেখলাম এক ফুচকাওয়ালা আমাদের দিকেই এগিয়ে আসছে। এই অসময়ে ফুচকাওয়ালাকে পেয়ে খুব খুশি হলাম। কিছু না হোক অন্তত পেটে কিছু দেওয়া তো যাবে। যা খিদা পেয়েছিল না, মাথা ফাথা যেন ঘুরছিল। বাবু, ফুচকা খাবেন নাকি? ভালো ফুচকা। বাবু, ফুচকা খাবেন না? ভালো ফুচকা আছে, টক টক। হ্যাঁ হ্যাঁ, খাবো না আবার? ভালো করে টক টক ঝাল ঝাল করে মাখো তো আলুটা। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। ভালো করে টক দিয়ে ঝাল দিয়ে মাখি আলুটাকে, দেখবেন খেতে কত ভালো লাগবে। খায়া দেখবেন, আমারে কইবেন কেমন খাইতে হইছে। প্রিয়ার কথা শুনে ফুচকাওয়ালাও ফুচকা বানাতে শুরু করে দিল। আমাকে আর প্রিয়াকে একটা একটা করে ফুচকা দিতে থাকলো, আর আমরাও খেতে লাগলাম। আমি আর প্রিয়াও তাড়াতাড়ি করে ফুচকাগুলো খেতে লাগলাম। ওহ কাকা, তুমি যা ফুচকাটা বানিয়েছো না, ও ভালো লাগছে বেশ। ওহ, অনেকদিন এরকম ফুচকা খাইনি। এত সুন্দর ফুচকা আমাদের ওখানে তো পাওয়াই যায় না। উফ, খুব ভালো খেতে। ভালো হবে না এ ফুচকা? এই যে বর্ধমানের ফুচকা বানাইছি, আপনি খায়া কইবেন ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, কাকু আপনার ফুচকা খুবই ভালো। কত টাকা লাগবে বলুন? মাইয়া, বেশি কথা কইব না, কথা কম কও, নাহলে গলায় ফাইসা যাবে গা। গলা ফাইসা গেলে পটল তুলবে না। হ্যাঁ কাকা, ঠিকই বলেছেন আপনি। ফুচকাটা খাচ্ছিলাম বটে, কিন্তু আমার একটু সন্দেহ হচ্ছিল। কেননা ফুচকাওয়ালা কাকু আমাদেরকে ফুচকা দিচ্ছিল আর এদিক ওদিক তাকাচ্ছিল। সেই জন্য আমার কেমন একটা মনে হচ্ছিল। তো আমি তারপরে জিজ্ঞেস করলাম, আচ্ছা কাকু, এখানে কি রাত্রের বেলা কাউকে বেরোতে দেখা যায় না? এইটা বললাম। এখানে রেতের বেলা কেউ বাইর হন না, তিনারা রেতের বেলায় বাইর হয়। সেই লিগা মানে কোনো লোকজন রাতের বেলা বাইরে আসেন না। কাকু কাদের কথা বলছে বলতো? তাড়াতাড়ি করে আমরা ফুচকা খাওয়া শেষ করে আমি প্রিয়াকে বললাম যে চল আমরা তাড়াতাড়ি চলে যাই। আর তো দাঁড়িয়ে থেকে কোনো লাভও নেই, বাড়ি ফিরতে হবে। আমার মনেও একটা কেমন যেন সন্দেহ সন্দেহ লাগছিল, আর গাটাও একটু ভয় ভয় করছিল। ঠিক আছে চল। তা কাকু, তোমার ফুচকার জন্য কত টাকা দিতে হবে? এই টাকা লইয়া আমি কি করব? আমি আর টাকার দরকার নাই। আমি চাই শুধু রক্ত, শুধু রক্ত। রক্ত? কি বলছেন আপনি? কি কথা বলছেন? আমি আর প্রিয়া তাড়াতাড়ি পিছন দিকে ফিরে চলে আসতে লাগলাম, দ্রুত পায়ে হেঁটে চলে আসতে লাগলাম। আমাদের পিছন দিকে ফুচকাওয়ালার অদ্ভুত হাঁচি শুনতে পাচ্ছিলাম, আর তার সাথে ফুচকাওয়ালা বলছিল, আমি চাই শুধু রক্ত, শুধু রক্ত। আমি আর প্রিয়া তাড়াতাড়ি সামনের দিকে ছুটতে লাগলাম। কিন্তু হঠাৎই দেখলাম সামনে ফুচকাওয়ালাটা কোথা থেকে চলে এসেছে। তার মুখটা দেখে পুরো পিশাচের মতো লাগছিল। কোথায় যাইতেছি? আমার ফুচকার দাম দিব না? কোথায় যাইতেছি?
আমার ফুচকার দাম দে। আমাদের ভুল হয়ে গেছে, আমাদের একটু যেতে দিন, আমরা আর এখানে কোনোদিন আসবো না, আপনি আমাদের ক্ষমা করে দিন। যে আমার সামনে একবার আসে তারে আমি সারম না, আর সাইরাও দি না, বুঝছস? রে কি বলতাছস? চল চল, পালাই পালাই, আর এখানে নয়, চল। প্রিয়ার কথা মতো আমরা আর ফুচকাওয়ালার কথায় কোনো সাড়া শব্দ না দিয়ে সামনের দিকে খুব জোরে ছুটতে লাগলাম। হঠাৎ ছুটতে ছুটতে স্টেশনের আলোটা দেখতে পেলাম, তারপরে আমরা স্টেশনে চলে এলাম। এই ঘটনাটা আজও মনে পড়লে আমার গায়ে একটা শিহরণ জেগে ওঠে। এই ঘটনা আমি কোনোদিনই ভুলতে পারবো না।